আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু সবাই কেমন আছো? ভালো আছো তো? আবার আপনাদের সামনে আমি লাইভে এলাম। তো কিছু কথা সত্যটা তুলে ধরবো, যেটা সমাজের মধ্যে চলছে। কথাটা হচ্ছে যে এই সমাজের যারা মাদ্রাসা দায়িত্ব আছেন বা দায়িত্ব দিয়েছে এবং জালসার দায়িত্ব দিয়েছেন প্রতিবেশীরা, সেই ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে যে পিকনিক, ডিজে বাজিয়ে পিকনিক যাচ্ছে। 10 কিলোমিটার হোক, 5 কিলোমিটার হোক, যে কোনো একটা জায়গায় যাচ্ছে। সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করব, সেই ভদ্রলোককে প্রশ্ন করব, বন্ধু আপনি মাদ্রাসা দায়িত্ব নিয়েছেন, কোনো জালসার দায়িত্ব নিয়েছেন, আপনি মানুষদেরকে বুদ্ধি দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, বা আপনি বলছেন যে পিকনিকে যাওয়া একদমই হারাম, ডিজে বাজা পিকনিকে যাওয়া একদমই হারাম, তাহলে বন্ধু আপনি কেন যাচ্ছেন? প্রশ্ন একটাই থাকবে, উত্তরটা নিব আপনার কাছে। আপনি ডিজে বাজিয়ে পিকনিক যাচ্ছেনটা কেন? আপনি আমাদেরকে বলছেন যে পিকনিক যাওয়া বন্ধ, পিকনিক ডিজে যাওয়া, ডিজে বাজা বন্ধ। ঠিক আছে, আমরা মেনে নিলাম, আমরা মুসলমান ঘরের ছেলে, আমি জানি এই সবগুলো একদমই হারাম। যে পিকনিক খাওয়ায় এমন একটা গ্যান্ট, যে ডিজের একদমই পছন্দ করি না আমরা। তো অনেক আমরা মুসলমান ছেলে দেখতে পাই যে ডিজে বাজিয়ে যাচ্ছে পিকনিকে। আপনার যদি পিকনিক খাওয়ার ইচ্ছা থাকে, তা হঠাৎ একটা দিনটা আপনি খেয়ে নিন না, বাড়িতে হোক বা বন্ধু বান্ধবকে সবাইকে ডেকে হোক। আর আপনি ডিজে বাজিয়ে আপনি চলে যাচ্ছেন পিকনিকে, এটা কিন্তু মানায় না, একদমই না। আপনি মাদ্রাসা দায়িত্ব আছেন, কোনো জালসা হয়, আপনাকে দায়িত্ব দেয়, সেক্ষেত্রে আপনি মানুষকে জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, আপনি মানুষকে বুঝাচ্ছেন। আর আপনি কেমন অবুঝ লোক, আপনি কেন যাচ্ছেন? এই সবগুলো কেন? এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে, এই প্রশ্ন থাকবে প্রতিবেশীর মানুষের কাছে, এই প্রশ্ন থাকবে যে মাদ্রাসার তাকে দায়িত্ব দিয়েছে তাকে। উত্তরটা নিব আমরা, উত্তরটা নিব আমি। ঠিক আছে, এইটুকু। তো আমরা দেখতে পাই এই সবগুলো, যে ভদ্রলোককে নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়ে ঠিক করে আমি জানি না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে মসজিদে দায়িত্ব দেওয়ানো হয়, তাকে মাদ্রাসায় দায়িত্ব দেওয়ানো হয়, কোনো জালসা হয় তাকে দায়িত্ব দেওয়ানো হয়। আর সে ব্যক্তিকে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস এলেই 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখে সেক্ষেত্রে ডিজে বাজিয়ে চলে যাচ্ছে। এই সবগুলো কেন? এটা কি ভদ্র করে পরিচয়? এটা কি ভদ্র লোকে পরিচয়? কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এটা আমার প্রশ্ন, উত্তরটা নিব আপনার কাছে। ভাবতে অবাক লাগে, আমরা দেখতে পাই মানুষদেরকে, বন্ধুদেরকে দেখতে পাই, কিছু যে বন্ধুরা আছে ডিজে বাজিয়ে চলে যাচ্ছে। কই আমাকে একজন তো কেউ বলেনি আলিমুদ্দিন তোমাকে দিয়ে চলো পিকনিকে চলো? কারো ক্ষমতা হলো না বলার? আমার লাইফে জীবনেও কখনো মনে হয় না যে আমরা পিকনিকে গেছি ডিজে বাজিয়ে। আমরা লাইফে মনে হয় না যে আমরা পিকনিকে গেছি কোথাও, কোনো জায়গা গাড়ি ভাড়া করে। আর আজ মুসলমানের বাচ্চাগুলা পিকনিকে যাচ্ছে ডিজে বাজিয়ে। একটা কি আল্লাহকে ভয় করে না? কালকে কবরস্থানে যেতে হবে, কালকে মৃত্যুবরণ, আজ আছি কালকে আমাকে মাটি দিয়ে সব জানাজার যাবে, হিসাব দিতে হবে কবরে। এটা কি একবারও জ্ঞান হয় না? এটা কি আপনার বুদ্ধি হয় না? কেন? এইসব প্রশ্ন থাকবে আমাদেরকে। তো বন্ধু একটা কথা বলবো, আপনি মুসলমান ঘরের ছেলে, আপনি মুসলমানকে পরিচয় দিচ্ছেন, আপনারা, আপনি মুসলমান, আপনি মুসলিম। আজ আজ কেন আপনি ওই সবগুলো করতে যাবেন? আজকে কেন ডিজে বাজিয়ে আপনি ডান্স করতে করতে আপনি পিকনিকে যাবেন? কোন হাদিসে লেখা আছে? আল্লাহ কি বলেছেন?
আপনি পিকনিকে যাচ্ছেন, আপনি ডিজে বাজিয়ে চলে যান, বলেছেন? বলেনি। তার আজকে মুসলমান ছেলেগুলা, ভাইয়েরা ডিজে বাজিয়ে চলে যাচ্ছে। কত রোমান্টিক করতে কত ছেলে মারা যাচ্ছে, ড্যান্স করতে করতে মারা যাচ্ছে, চলতে চলতে মারা যাচ্ছে। একবার কি মৃত্যু ঘরে ভয় করে না? প্রশ্ন থাকলো আপনাদেরকে, উত্তর নেবো আমরা। আজকে সমাজের মধ্যে অনেকে দেখতে পাওয়া যায়, এইসব গুলো যারা অমানুষগুলো, আজকে আমি কোনো কথা বলতে গেলে কমেন্ট করবে, বাহ খুব বুজরুত, খুব ব্যারিস্টার, অনেক রকম বিভিন্ন অনেক রকম কথা বলবে, অনেক রকম কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে, ঘৃণা করবে মানুষকে। আজকে আপনাকে ভালো পথে ভালো কথা বলছি বলে আমি খারাপ? আজকে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে আমি খারাপ? আজকে মাওলানা মুন্সিফ আপনাকে প্রত্যেকটা কথায় জ্ঞান দিচ্ছে, প্রত্যেকটা কথা কানে ঢুকিয়ে দিচ্ছে, তিনি কি খারাপ? না, খারাপ আপনি। আপনি তার মাওলানা সাহেবের কথা ফলো করেন না বলে। আজকে সেই মাওলানা সাহেব আপনাদের কাছে না থাকতো, কে জানাজার নামাজ পড়তে যেত? কালকে যদি আপনার মৃত্যুবরণ হয়, আজ যদি আপনার মৃত্যুবরণ হয়, কে করতে যাবে? কে? আপনি ভাবতে পেরেছেন? আজকে মাওলানা সাহেব না হলে কোনো কাজ হবে না, আজকে মাওলানা সাহেব না হলে জানাজার নামাজ হবে না, আর তার আপনি কথাটা অমান্য করছেন কেন? আজকে এটাই হচ্ছে আমাদের সমাজ। সমাজ যত দিন পার হচ্ছে, যত দিন দিন পার হচ্ছে, ততদিন সমাজ থেকে বদলে দিচ্ছে মানুষগুলা, খারাপ পথে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই, ফেসবুক খুললেই দেখতে পাওয়া যায় কত ড্যান্স, কত হ্যান্ডসাম, কত ফ্যাশন, কত কি, বাহ 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 বাহ, খুব সুন্দর। আজকে মুসলমান ঘরের জন্ম নিয়েছো, মুসলমানকে পরিচয় দিচ্ছ তোমরা, আর আজকে সেই খারাপ পথে নিয়ে যাচ্ছ, আজকে ড্যান্স করে বেড়াচ্ছ, মরবে।